Hi, my lovelies. Hope you all are doing well. আমি সুনন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি ওয়েডিং গেস্ট মেকআপ লুক চলে এসেছে অ্যান্ড আমি এই লুকটা ক্রিয়েট করেছি। এটা একটা রিকোয়েস্টেড লুক। আমি এই লুকটা করেছি যারা স্পেক্স পরে তাদের কথা মাথায় রেখে। দেখতে পাচ্ছ আই মেকআপটা কিন্তু খুবই মিনিমাল, খুবই সিম্পল, কিন্তু একটু ডিফারেন্ট অ্যাকর্ডিং টু মাই শাড়ি। অ্যান্ড কী করে তোমাদের আউটফিট অনুযায়ী আই মেকআপ করবে যারা স্পেক্স পরো মানে চশমা পরো তাদের জন্য আমি মেকআপটা স্পেশালি করেছি। টিউটোরিয়ালটা পুরো দেখো, কারণ মেকআপ টিউটোরিয়ালের মধ্যেই আমি কিন্তু বলে দিয়েছি কী কী জিনিস করলে তোমাদের স্পেক্স পরলেও গ্ল্যাম লুকটা বজায় থাকবে। যারা যারা আমার কাছে লেন্সের সাজেশন চাইছিলে তাদের জন্য বলে রাখি, অ্যাকোয়া লেন্স ইউজ করতে পারো। অ্যাকোয়া লেন্স আমি ইউজ করি, এটা কোনো স্পন্সর ভিডিও না। অ্যাকোয়া লেন্স আমি ইউজ করি, অ্যাকোয়া লেন্স ভালো। সো আর বেশি কিছু বলবো না, মেকআপ টিউটোরিয়ালটা দেখে নাও। প্রথমেই আমি প্রাইমার ইউজ করছি। প্রাইমার মেকআপের একটা ইম্পর্টেন্ট পার্ট। আজ আমি প্রাইমার আমার আইলিডসেও ইউজ করেছি। চশমা পরলে কি হয়, আমাদের চোখের পোর্শনটাই বেশি হাইলাইট হয়। চোখের মেকআপটা খুব সুন্দর করে ক্লিয়ার করে করার জন্য আমি প্রাইমারটা ইউজ করেছি। তারপর আমার আইব্রোজটা ঠিক করেছি। এরপরে আমি একটা কনসিলার ইউজ করেছি। কনসিলার ডার্ক স্পটটা ঢেকে দেয়। আচ্ছা, সব প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে, সো ডেসক্রিপশন বক্সটা চেক করে এখানে আমি কনসিলারটা সেম শেডের ইউজ করেছি। আন্ডার আইস এরিয়াস ভালো করে কনসিল করে নিতে হবে, কারণ চশমা পরলে এই জায়গাগুলো কিন্তু বেশি হাইলাইট হয়ে থাকে। এরপরে আমি একটা ব্রাশ দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। স্কিন প্রেপের সময় আন্ডার আইস এরিয়াটাও ভালো করে ময়শ্চারাইজ করবে, কারণ আন্ডার আইস এরিয়া প্রপারলি ময়শ্চারাইজ থাকলে আই মেকআপটা ওখানে কেকি হয়ে যাবে না, আর কেকি না হলে ওই জায়গাটা খুব স্মুথ দেখতে লাগবে। এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটা একটুখানি আমি ইউজ করব। খুব বেশি ফাউন্ডেশন ইউজ করা ঠিক নয়, কারণ মেকআপটাতে কেকি হয়ে যায়। একটু ফাউন্ডেশন নিয়ে সেটা ব্লেন্ড করতে থাকবো। তো ফাউন্ডেশন একটুখানি আমি আমার নেক এরিয়াতে ইউজ করছি। ফাউন্ডেশনটা ডটেড করে নেওয়ার পরে আমি সেটিং স্প্রে ইউজ করছি আমার বিউটি ব্লেন্ডারে। এরপরে সেটা দিয়ে ব্লেন্ড করছি। এতে মেকআপটা খুব ন্যাচারাল দেখতে লাগে, আর ফাউন্ডেশনও খুব ইজিলি ব্লেন্ড হয় আর লং লাস্টিং হয়। এরপরে আমি লাইট শেড কনসিলারটা ইউজ করছি। এই লাইট শেড কনসিলারটা আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে ইউজ করব। অ্যান্ড ফার্স্টেই আমি আমার আইলিডসে ইউজ করছি অ্যাজ আ আই বেস। আন্ডার আইস অ্যান্ড আদার্স হাই পয়েন্টসেও আমি এটা ইউজ করব। আমি আমার আইব্রোসও এই কনসিলারটা দিয়েই প্রপার শেপ দিয়ে নেব। আমরা যারা চশমা পরি আমাদের কাছে আইব্রোস এরিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আইব্রোসটা যত পারফেক্ট থাকবে তত দেখতে ভালো লাগবে। এরপর আমি একটু লুজ পাউডার ইউজ করেছি। বেসিক্যালি যারা চশমা পরে তাদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে পাউডার প্রোডাক্ট ইউজ করা, তাই আইস এরিয়াটা প্রপারলি পাউডার দিয়ে সেট করতেই হবে। এবার আমরা আই মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপের জন্য ফার্স্টে আমি নিউট্রাল শেডস নিয়েছি অ্যান্ড আমার আইলিডসে দিয়েছি। যারা সিম্পল আই মেকআপ চাও বা স্পেক্স ইউজ করো তাদের পক্ষে এই নিউট্রাল আই শ্যাডোটা ইউজ করলে খুবই ভালো লাগে। এরপর আমি একটা গোল্ডেন আই পেন্সিল আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করছি। এতে লোয়ার ল্যাশ লাইনটা খুব ভালো ডিফাইন হয়। একটা গ্রিন কাজল ইউজ করেছি আমার আপার ল্যাশ লাইনে, কারণ আমার শাড়িটা যেহেতু সি গ্রিন, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের উপরে ছিল ওই জন্য আমি ইউজ করেছি। এরপরে আমি একটু ব্লু শেড ইউজ করেছি, ব্লু কাজল আউটার সাইডে। লোয়ার ল্যাশ লাইনের আউটার কর্নারে ফার্স্টে আমি গ্রিন কালার ইউজ করেছি অ্যান্ড তারপর আমি ব্লু কাজল ইউজ করেছি। একটা আইব্রাশ দিয়ে একটু স্মচ করে নিচ্ছি। এইভাবে যে কোনো শাড়ির সাথে বা সালোয়ার বা কুর্তির সাথে ম্যাচিং করে আইশ্যাডোজ অর কাজল ইউজ করে সিম্পল ওয়েতে আই মেকআপ করতে পারো। এরপরে আমি একটু লুজ গ্লিটার ইউজ করেছি।
আমার আইলিডসে, আর এটা একটু শিমারি এফেক্ট দিয়েছে। এরপরে আমি একটা আইলাইনার ইউজ করছি অ্যান্ড খুব ফাইন উইংস করছি, দেখতেই পারছো। তারপর আমি মাস্কারা ইউজ করেছি। যারা চশমা পরো তারা মাস্কারাটা আউটার ল্যাশ লাইনে বেশি ইউজ করবে অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনটাও ভালো করে ডিফাইন করবে। মাস্কারা ইউজ করার পরে 5 মিনিট ওয়েট করে মাস্কারাটা পুরোপুরি ড্রাই হওয়ার জন্য। তারপরে স্পেক্স পরো, নয়তো গ্লাসে মাস্কারা লেগে যেতে পারে, যেটা খুবই প্রবলেমেটিক। এই সময় আমি আমার লিপস্টিকটা পরে নিচ্ছি। ফার্স্টে আমি একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপসটাকে লাইন করে নিয়েছি। তারপর আমি একটা মিডিয়াম ব্রাউন শেডের লিপস্টিক নিয়েছি অ্যান্ড ফিল করে দিয়েছি আমার লিপসটা। উইন্টার যেহেতু, লিপসটাকে ময়শ্চারাইজ রাখার জন্য আমি একটা লিপ গ্লস ইউজ করছি। এটা একটা গ্লিটার লিপ গ্লস। এরপরে আমি একটু হাইলাইটার ইউজ করছি আমার হাই পয়েন্টসগুলো ডিফাইন করার জন্য। এবারে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যারা স্পেক্স পরো তাদের জন্য। সো যখনই চশমা পরবে, চশমার এই নাকের এই পোর্শনটা অ্যান্ড যেই পোর্শনটা তোমার গালটা টাচ করে থাকে, এই পোর্শনটায় একটু লুজ পাউডার ইউজ করবে। এতে কি হয়, তুমি যখন স্পেক্সটা পরছো তখন তোমার মেকআপটা মেসি হবে না। তো আমি একটু লুজ পাউডার আমার এই চিক এরিয়াতেও ইউজ করেছি অ্যান্ড আমি স্পেক্সটা ইউজ করছি। আই হোপ যারা স্পেক্স পরো তাদের এই টিপসটা খুবই হেল্প করবে। এবার দেখো, চশমাটা যখন আমি খুলে নিলাম, আমার কিন্তু মেকআপ কোথাও ব্রেকস হয়নি, কোনো ক্র্যাকস দেখা যাচ্ছে না। অ্যান্ড যা আছে একটু পাউডার্স আমার ফেসে লেগে আছে, যেটা আমি ফিঙ্গার্সে ব্লেন্ড করলেই ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে ফেসের সাথে। সো যারা স্পেক্স পরবে তারা কন্ট্রোর অ্যান্ড ব্লাশারটা চাইলে অ্যাভয়েড করে যেতে পারো, বিকজ অনেকেরই প্রবলেম হয় অনেক কিছু। আর যারা কমফোর্টেবল মানে স্পেক্স পরবে না, কন্ট্রোর ব্লাশার ইউজ করতে ভালোবাসো, তারা কন্ট্রোর অ্যান্ড ব্লাশার ইউজ করবে। আমি এই কন্ট্রোরটা ইউজ করছি হালকা করে, শুধুমাত্র আমি আমার চিক বোনসেই ইউজ করছি কন্ট্রোর। একটুখানি নোজ এরিয়াতেও ইউজ করছি, নোজটাকে শার্প একটু রাখার জন্য। এরপরে আমি এই ব্লাশারটা ইউজ করছি। সো এটা আমার ফাইনাল লুক। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যারা মেকআপ করবে বা বা চশমা ইউজ করো তারা কিন্তু টিস্যু ক্যারি করতে ভুলো না। ফেসে কিছু পড়লে টিস্যু দিয়ে ইজিলি ক্লিন করা যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর তোমাদের যে ফ্রেন্ডসরা স্পেক্স পরে তাদের কাছে শেয়ার করে দাও, হেল্প তো বানতা হ্যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। স্টে টিউনড। টাটা।